Hello friends, today I will teach you a most beautiful Tabla Chakradar. বন্ধুরা আমি আজ একটি ত্রিতাল চক্রাদার শেখাবো। এটি খুব বিখ্যাত একটি চক্রাদার। আমি চেষ্টা করি এত অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝাবার। এছাড়া বেশ কিছু বলবাণী যেগুলি খুব অমূল্য, সে সমস্ত বলবাণীগুলি খুব যারা বিগিনার্স আছেন তাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না, তাই আমি তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি সেই সমস্ত বলবাণীগুলি শেখার জন্য। তো আমি আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে আমার নাম্বার, অথবা আমি স্ক্রিনেতেও দিয়ে দিই। যদি কেউ অনলাইনের জন্য আগ্রহী থাকেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি যতটুকু আপনাদেরকে এগিয়ে দেওয়া যায়। তো শুরু করা যাক কথা না বাড়িয়ে। ত্রিতাল চক্রাদার। Once more. এখানে তিনটি দরজা আছে, তিনটি লয়কারি রয়েছে এর মধ্যে। প্রথমে বিষয়টি বুঝতে হবে। দা দিন দা দা দিন দিন দা না দিন তিন না থেকে দিন দিন দা ধাকে তাকেটে ধাত্রকে দেতেটে। আড়ের ছন্দ আছে ধাগেত তকেত ধাত্রকে ধেতেটে। ফার্স্ট লয় ধাগেত তকেটে ধাত্রকে ধেতেটে। দ্যাট মিন্স ধাত্রকে ধেতেটে। ধাগেত Dhaget. Dhaget. Ge means get. Dhaget. Dha bold. Dhaget. শুরুতে বাজবে Dhaget. Tokete. Tokete. To for finger style. K. Te 3 finger style. Tokete. धात रेकेटे धेते धात रेकेटे धे धे इंडेक्स फिंगर धात रेकेटे धेते। once more धागेत टॉकेट धात रेकेटे धेते। ফার্স্ট লাইন 11 করে পাল্লা হচ্ছে 3 11 33। শেষের মাত্রাটি ত্রিতালের সম, তাহলে 32 32 beats। 16 into 2 is equal to 32. So dhaget tokete dhakte rekete detete kattaga dighene nagte rekete।
আমরা বলবো কতা গদি ঘেনে, বাজবে কতা কতি কেনে। কতা গদি, কতা গতি বাজবে। আমি গদি ঘেনে আগে শিখিয়েছি, গদি ঘেনে গতি কেনে বাজে। তাহলে গদি, কতা গদি ঘেনে, না গতে রে কেটে, না গতে রে কেটে। ভেরি ইজিয়েস্ট ফর্মানি, কতা গদি ঘেনে, না গতে রে কেটে। সব 3 দিন করে যাচ্ছে, কিন্তু যাতে দিদালে দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না থেকে দিন দিন দা, ধাকে তক কেটে, ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে। ফার্স্ট 2 লাইন। এবারে আবার লয়টা চেঞ্জ হচ্ছে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে। আবার লয় চেঞ্জ হবে। তাহলে কি হলো, ধাগে তক কেটে, ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে। ধাত রেখে দে, ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, মানে গতি কেনে। তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে। এখান থেকে চেঞ্জ হচ্ছে লয়টি। আরেকবার থার্ড লয় ঢুকে যাচ্ছে, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে। নেক্সট চেঞ্জ হবে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে। এই যে চেঞ্জ হচ্ছে, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা। তাহলে 3টি লয় থাকছে এর মধ্যে। ওয়ান্স মোর, ধাগে কেটে, আগে বলটি তাল দিয়ে দিয়ে বলতে থাকবেন, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা। আরো 2বার বাজবে। চক্রধর, চক্রাকারে রোলিং হবে, তাই চক্রধর। ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, তেরে কেটে ধাত রেখে দে। ভেরি ইজিয়েস্ট বল, তেরে কেটে ধাত রেখে দে। ধে সব সময় ইন্ডেক্স ফিঙ্গারের সঙ্গে বাঁয়ে লাগছে। তেরে কেটে ধাত রেখে দে, তেতে কত গদি ঘেনে। এবার চেঞ্জ হচ্ছে, ধাগে কেটে ধাত রেখে দে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা। আবার একই বল, ধাগে কেটে ধাত রেখে দে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধাগে কেটে ধাত রেখে দে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা। ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা। ধাগে কেটে ধাত রেখে ধেতে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, তেরে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, ধাগে কেটে ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা, না গতে রে কেটে, ধা। দিন দা দা, দিন দিন দা। আরেকটু ফাস্ট ফাস্ট কেমন লাগবে? ধাত রেখে ধেতে তে, কত গদি ঘেনে, না গতে রে কেটে। ফ্রেন্ডস, আমি খুব ভালোভাবে দেখিয়েছি। যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইনবক্স করলে আমি বলে দেব। তো আজ ছিল এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের এটি খুব কাজে লাগবে। চক্রধার মানে লহরা বাজাবার একেবারে শেষ পর্যায়ে। চক্রধার বাজিয়ে যে কোনো তালের লহরা শেষ হয়।
এখানে হচ্ছে এন্ডিং। আর শুরু হয় হয় পেশকার অথবা উঠান গত দিয়ে। আমি পেশকারও দেখিয়েছি, উঠানও আপনাদের দেখিয়েছি, আমার টিউটোরিয়ালে সব পেয়ে যাবেন। তাহলে আমি কিন্তু আপনাদের একটি লহরা বাজাবার অলরেডি ফরম্যাট আমি বানিয়ে দিয়েছি আপনাদের। যদি কেউ ভালোভাবে ফলো করেন আমার টিউটোরিয়াল, নিশ্চয়ই লহরা বাজাবার পরপর সিরিয়াল স্টেপ আমি দেখিয়েও দিয়েছি যে কিভাবে লহরা বাজাতে হয়, লহরা বাজাবার নিয়ম, সেটি আরেকবার বলে দিই। স্টার্টিং হলো হয় উঠান অথবা পেশকার দিয়ে শুরু করলেন, হয় উঠান দিয়ে শুরু করবেন অথবা পেশকার দিয়ে শুরু করবেন। তারপরে আসবেন কায়দা, যে কোনো একটি কায়দা বাজালেন। কায়দা বাজাবার পরে আরেকটি লীলা বাজালেন, অথবা দুটি কায়দা বাজাতে পারেন যদি সময় বেশি থাকে, স্প্যান বেশি থাকে। দুটি কায়দা বাজালেন, আমার টিউটোরিয়ালে প্রচুর কায়দা প্রচুর লীলা দেওয়া আছে। তো দুটি কায়দা বাজালেন, বাজানোর পরে আবার সময় ফিরলেন, সময় ফিরে আবার লীলা বাজালেন, দুটি লীলা বাজালেন। তারপরে আপনি চলে আসবেন টুকরা চক্রদার। তারপরে আপনি লগ্গি লড়ি বাজাতে পারেন একটু। টুকরা, চক্রদার, গত, পরন এগুলি সব বাজালেন। বাজাবার পরে টুকরা 5-7টা টুকরা বাজালেন, গদ বাজালেন দুটো, চক্রদার শেষে এসে চক্রদার বাজিয়ে শেষ করবেন। তাহলে কমপ্লিট একটি লহরা আপনি কিন্তু শিখে গেছেন অলরেডি আমার টিউটোরিয়াল থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে।